I would not linger my speech anymore. I would rather ask or invite Padmasri Dr. Vivek Devroy to address the audience. Sir. Swami Ek Chittananda, Prashanto Das, Dr. Prashanto Giri, Sri Jayanta Das, Swamiji's, Brahmacharis, teachers and students. Many years ago, much more than 50 years, as Jayanta Das announced, from 1965 to 1970, I was a student here. In those days, the 10+2 system did not exist. So I was here from Standard 7 to Standard 11. I studied in English medium. In those days, the geographical layout was slightly different. On that side, there was a Bengali medium school which got integrated from Standard 8 onwards. At that time, most admissions took place not from Standard 5, which is what I understand it is today, but from Standard 6. I told you I joined in Standard 7. So I was a late entrant, so to speak. Before this, I used to study in a Western missionary school named St. Peter's in Shillong, in what is now Meghalaya and what in those days used to be undivided Assam. In St. Peter's School in Shillong, in the morning assembly, you recited the Lord's Prayer. In Domini et Filii et Spiritus Sancti. From that kind of school, I suddenly turned up in Narendrapur. As you've been told, for a very long time, I stayed in Akhandananda Bhavan. I also stayed for lesser durations of time in Premananda and Yogananda. But Akhandananda is the one that I have most associations with. আমাদের প্রত্যেকের নানা রকমের সত্তা থাকে। বিভিন্ন সত্তার সংমিশ্রণে আমরা মানুষ। একটা সত্তা, আমি পদ্মশ্রী পেয়েছি। একটি সত্তা, আমি ইকোনমিস্ট। একটি সত্তা, আমি প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান। এখানে আমার স্ত্রী আমার সঙ্গে এসছেন, সুপর্ণা ব্যানার্জি এখানে বসে আছেন। একটি সত্তা, আমি সুপর্ণার স্বামী। একটি সত্তা, যে কারণে আজকে আমরা এখানে এসেছি। একটি সত্তা হচ্ছে আমি নরেন্দ্রপুরের প্রাক্তনী। এখন কতটা কি বদলেছে জানি না। তখন আমাদের একটা কালো স্টিলের ট্রাম ছিল, বেডিং একটা শতরঞ্জিতে বাঁধা হয়ে আসতো, একটি ছোট্ট অ্যালুমিনিয়ামের ব্রিফকেস, এবং যে সত্তাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা বিবেক দেবরায় নামটি না,
সেটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার 933। আজকে আমরা খানিকটা অনাহুতভাবে নরেন্দ্রপুরে এসে হাজির হয়েছি। আজকে কোনো বিশেষ দিবস নয়, হঠাৎই আমরা নরেন্দ্রপুরকে জানালাম আমরা নরেন্দ্রপুর আসতে চাই। ছোট্ট একটি ব্যক্তিগত কারণ জানাচ্ছি কেন আজকে আমরা নরেন্দ্রপুরে এসেছি। আমরা যখন নরেন্দ্রপুরে পড়তাম, আমাদের হেডমাস্টার ছিলেন স্বামী প্রভানন্দ বরুণদা। যতদিন আমরা পড়েছিলাম, আমার যতদূর মনে পড়ছে, বরুণদা ব্রহ্মচারী ছিলেন। শেষের দিকে সম্ভবত স্বামীজি হয়েছিলেন, ঠিক মনে পড়ছে না, প্রশান্তদার মনে থাকবে। কিছুদিন আগে কোনো একটি অনুষ্ঠানে আমি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে গিয়েছিলাম গোলপাত্রে। বরুণদা আমাকে যথেষ্ট স্নেহ করতেন। কয়েক বছর আগেও দেখা হয়েছিল, যোগাযোগ হয়েছিল। বরুণদার স্মৃতিতে একটি বই বেরোচ্ছে, তাতে লেখার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে যাওয়ার আগে আমি জানতাম না যে বরুণদা মারা গেছে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে গিয়ে জানলাম বরুণদা মারা গেছে। আমি আমার স্ত্রীকে বললাম ফিরে এসে, ঘুমের ঘোরে, সম্পূর্ণ নিদ্রাবস্থায় নয়, ঘুম আসছে না, জেগেও নেই, একটু আচ্ছন্ন অবস্থায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চোখের সামনে বরুণদা দাঁড়িয়ে আছে। প্রথমে বরুণদা দাঁড়িয়েছিলেন গেরুয়া পরে, তারপর বরুণদার দাঁড়িয়েছিলেন ব্রহ্মচারীর বেশে। আমি আমার স্ত্রীকে বললাম, বরুণদা কিছু একটা চান। স্ত্রী বললেন, কি চান? আমি বললাম, তা আমি কি করে বলবো, জিজ্ঞেস করে দেখি। কয়েকটা দিন কাটার পর আমার মনে হলো বরুণদা বলছেন, তুমি আজকে যা, তার নানা রকম বীজ তোমার অস্তিত্বের পেছনে কাজ করেছে। একটি অস্তিত্বের বীজ হচ্ছে নরেন্দ্রপুর। তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমার প্রপিতামহের ভিটে, যেটা বর্তমানে বাংলাদেশে, সেখানে গেছ। তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমার জন্মস্থান, তোমার পৈতৃক বাড়ি যেটা, অনুসন্ধান করে শিলংয়ে গেছ। নরেন্দ্রপুরে তো যাও। তোমার নরেন্দ্রপুরে যাওয়া নিতান্তই প্রয়োজন। সেই কারণে আমরা কলকাতায় এসেছিলাম। নরেন্দ্রপুরের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম আমরা কি অযাচিতভাবে, অনাহুতভাবে, একটা অর্থে বরুণদার ইচ্ছে পরিপূরণের জন্য নরেন্দ্রপুরে আসতে পারি। সেই কারণে নরেন্দ্রপুরে এসেছি। নরেন্দ্রপুরে নানা রকম স্মৃতি জড়িয়ে আছে। স্কুলের স্মৃতি জড়িয়ে আছে, ক্লাসরুমের বাইরের স্মৃতি জড়িয়ে আছে। মাঝে মাঝে মনে প্রশ্ন ওঠে, সেই প্রশ্নগুলোর উত্তর কেউই হয়তো দিতে পারবে না। উত্তর দিলেও সেই উত্তরগুলো সদুত্তর হবে না। ভবনগুলোর পাশে একটা জলের ট্যাঙ্ক আছে নিশ্চয়ই এখন। সেই জলের ট্যাঙ্কের ওপরে কাকেদের পরিবারের বসবাস ছিল, এবং কেউ ছাত্র পাশ দিয়ে গেলে কাকরা এরকম নেবে ঠোকরাবার চেষ্টা করত। অনেক সময় প্রশ্ন জাগে, সেই কাকের পরিবার বা তাদের সন্ততিরা কি এখনো সেখানে বসবাস করে?
এখনই কি জলের ট্যাঙ্কের পাশ দিয়ে কেউ গেলে এরকম ঠকাবার চেষ্টা করে? আমবাগান ছাড়িয়ে একদম দেয়ালের কাছে কাঁঠালি চাপার ফুল, এই কাঁঠালি চাপার ফুল তুলে এনে ঘরে জলে রেখে দিলে ঘর গন্ধে ভরে। প্রশ্ন জাগে, এখনো কি সেই কাঁঠালি চাপা হয়? এই প্রশ্নগুলোর উত্তর নেই। These are all elements of nostalgia. বড় হওয়ার সময়, বয়স সন্ধির সময় এ ধরনের নানা স্মৃতি জড়িয়ে আছে। আর দুটো কথা বলি শেষ করব। জয়ন্ত দাস বলেছেন আমি শিক্ষক ছিলাম, অনেকদিন শিক্ষক ছিলাম, বিভিন্ন জায়গায় পড়িয়েছি। শিক্ষক হিসেবে অনেক সময় প্রাক্তন ছাত্র দেখা করতে আসে, আমি আমেরিকায় এই করছি, আমি অমুক জায়গায় এই নাম করেছি, আমি অমুক অ্যাওয়ার্ডটি পেয়েছি। কোন শিক্ষকের কাছে সবচেয়ে গর্বের বস্তু হচ্ছে যখন তার ছাত্র বা ছাত্রী সাফল্যমণ্ডিত হয়ে আসে। আরেকটা জিনিস ছাত্র যারা, তারা হয়তো আজকে অনুভব করবে না, পরে অনুভব করবে। আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলটাকে মনে হতো কত বিরাট প্রকাণ্ড, অখণ্ডানন্দ ভবনকে মনে হতো কত প্রকাণ্ড। ধীরে ধীরে যত আমাদের পরিধি বাড়ে, তত ফিরে আসার পর মনে হয় আরে আমার স্মৃতিতে তো বিরাট বড় ছিল, অত বড় তো না। কেমন যেন সবকিছুকে ছোট মনে হয়। সবকিছু যে ছোট তা নয়, যা ছিল তাই আছে, কিন্তু আমাদের চোখ বলতে চায়। I have no great pearls of wisdom to impart to you. There's only one final comment that I want to make. You can call it my life's experience distilled in one sentence. But before that, while in Narendrapur, I don't know whether there is a moral for you in what I'm about to say. While in Narendrapur, I studied neither economics nor Sanskrit. But don't take that bit seriously. My one sentence piece of advice is, in the world out there is a lot of negativity. All of us as individuals, we fall prey to negativity. Understandable. But one of the life's lessons I have learned is the more positive you are, the more positive you are vis-a-vis the rest of the world, the more positive you are vis-a-vis other people, you tend to attract positive people. The more negative you are, the more negative people you tend to attract. So there is a vicious cycle or a virtuous cycle depending on your view. And if you are positive, good things will happen. If you are negative, what will happen to you will not necessarily be that. Let me congratulate you, because you have the privilege of studying in one of the best institutions in the country, not just in West Bengal. I was also privileged to study here. I carried Narendrapur with me wherever I went, and when you pass out, you will also carry Narendrapur with you. Consider yourselves lucky. I wish you all the best.
এই স্পিচের পর আমি শুধু একটা ছোট্ট কথা বলতে চাই। স্যার হ্যাজ সেড, অযাচিত বা অনাহুত ভাবে উনি আজকে এসেছেন। নরেন্দ্রপুর আশ্রমের পক্ষ থেকে আমরা ওনাকে জানাচ্ছি, উনি ঘরের ছেলে, ঘরে ফিরেছেন। ঘরের ছেলে কখনোই অযাচিত নয়, কখনোই অনাহুত নয়।